আজ ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়, কারণ আজ বড় ছেলে বেরোবে। তো তার জন্য আমার রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্না করছিও, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই রান্নাবান্না করি বলেই আজকের দিনে এক্সারসাইজ ক্লাস জয়েনও করতে পারি না। তো চলো বন্ধুরা, তোমাদের আমি দেখাই আমাদের ফুল গাছটা। দেখো, তার আগে এর একটু কীর্তিকলাপ দেখে নাও। এ তো একদম যখনই গেট খুলবো, গেট খোলার আওয়াজ পেলেই হয় একেবারে সামনে এসে একেবারে হাজির লালুবাবু। তো যাই হোক, এবারে দেখো গাছটা, দেখো গাছে ফুল দেখো বন্ধুরা, দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো সকাল সকাল যদি ঘুম থেকে উঠে এইরকম ফুল গাছ চোখে পড়ে তো কার না ভালো লাগে বলো তো। রান্না করতে করতে আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছি, হঠাৎ করেই এই গাছটাই আমার দৃষ্টি আকর্ষণ করলো আর কি। তো তোমরা যদি একটু খেয়াল করো দেখবে ভিতরে ভিতরেও প্রচুর ফুল ফুটে রয়েছে। তো পুরো গাছটায় না একভাবে ফুল ফুটেছে। এই যে পাশের দিকটা এসেছে বন্ধুরা, লালু তো একদম কি বলবো গায়ের কাছে না আসছে, খুব ভয়ও লাগছে। এই যে দেখো, এইদিকেও রাস্তার দিকটায়ও কত ফুল। এই যে এই দেখো ভিতরে ভিতরে দেখো বন্ধুরা। আর সকালের দিকে দেখবে আমাদের মন মেজাজ দেখবে কোনো কোনো সময় যেন ভালো থাকছে, কখনো দেখবো আবার মুড খারাপ। আর এই রকম যদি মুড খারাপ অবস্থাতে যদি এইখানে এসে দাঁড়াই বন্ধুরা, আর মুড খারাপ থাকবেই না। তো চলো, আমি রান্না করতে করতে এখানে এসেছি। চলো, আমার রান্না হচ্ছে, আমি যাই। এই যে তোমাদের বলেছিলাম না, এই শেড হয়ে গেলে আমার এই সাইকেল রাখতে কতটা সুবিধা হবে। তো দেখো সত্যিই আমার খুব সুবিধা হচ্ছে। ওই সমুর বাপির সাইকেলটা তো এখন বাইরে রাখা হচ্ছে, আর সমুরটা এখন এখানেই রয়েছে। তো বাইরেটা আরও একটু ঘেরা টোপা হোক, গেট ফেট হোক, হলে সমুরটাকেও বের করে দেব। তো চলো, আমাদের দেখো এক্সারসাইজ ক্লাস একেবারে শুরু। নিরামিষে একটা তরকারি হয়ে যাওয়ার পর শাক ভাজা বসিয়ে দিয়েছি। শাক ভাজা এখন হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে চলো তোমাদের কিছু জিনিস দেখাই। আজকের আমাদের এক্সারসাইজ ক্লাসে বনু এক্সারসাইজ করছে, তোমাদের দেখাবো। এদিকে শুভ উঠে গেছে, মুখ ধুচ্ছে, ও বেরোবে তো রেডি হয়ে নেবে তাড়াতাড়ি করে। এখন বনু এক্সারসাইজ করছে। আজ বনুর দায়িত্ব এক্সারসাইজ ক্লাস নেওয়ার, তো সেই জন্য ওই আর কি এক্সারসাইজ আজকে করাচ্ছে আর সকলে করছে। আর এই জুমের মাধ্যমে আমরা করি, 7-8 জন একসঙ্গে এইভাবে এক্সারসাইজ করি বন্ধুরা। তো আজ আমি করতে পারিনি, খুব খারাপ লাগছে, মনটা যেন আনচান করছে, করতে পারলে যেন ভালো লাগে এই রকম। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি শুভর জন্য আমি সকালে কি রান্না করেছি। ভাত, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর একটা নিরামিষ তরকারি, ফুলকপি, বিনস, আলু, এই দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। এখন শুভ আর শুভর বাপির জন্য ভাত বেড়ে দিচ্ছি, ওরা দুজনেই তো বেরোবে বন্ধুরা। তাহলে বন্ধুরা চলো ওদেরকে ভাতটা দিয়ে দিই, ওরা তা নাহলে খুব হুড়োহুড়ি করবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 9টা। চলে এসেছি এখন ছাদে, কাচাকাচি করে নেব। কাচাকাচি করে নিয়ে স্নান করব, স্নান করে আসবো ঠাকুর ঘরে। একেবারে কাজ সাজানো গোছানো রয়েছে বন্ধুরা, এগুলো তো করতেই হয়, প্রতিদিনের কাজ। তো যাই হোক, প্রতিদিন আমি পুজোটা আমার দায় পড়ে না আর কি, কি বলবো, আমার ভাগে পড়ে না আর কি। মাঝে মাঝে আমি দিই না, জানো তো, কি বলবো না ভেবে পাচ্ছি না, ভাগে নাকি পড়ে না। তো যাই হোক, তো প্রতিদিন আমি পুজোটা আর কি দিই না, মাঝে মাঝে সমুর বাপিও দেয়। যখন আমার একটু
সংসারের কাজ একটু বেশি পড়ে যায় আর কি, ঝাড়া মোছা গোছানো গাছানো। তো সেদিন করেই সমুর বাপি দিয়ে দেয়। তো সমুর বাপি অনেকটাই আমার হেল্প করে, মাঝে মধ্যে কাচাকাচিও করে দেয়। তো অনেকগুলোই জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, তো তোমাদেরকে পরেই দেখিয়ে দিচ্ছি। শুভ আর শুভর বাপি আজ মানে বেরিয়েছে এখান থেকে প্রায় সকাল 7:45। বাবাও এসেছিল প্রতিদিনের মতো। বাবা তো টিফিন নিয়ে এসেছিল হাজির, মানে আমার ছোট ছেলের জন্য সমুর জন্য টিফিনটা দিতে। আসলে মা টিফিন দিয়ে দেয় তো শুভর জন্য, এবার তার সঙ্গে ছোট নাতিরও পাঠিয়ে দেয়, সমুর জন্য পাঠিয়ে দেয়। তো এটা ধরা বাঁধা একেবারে সোমবার করে দেবেই দেবে। আর যেটুকু মানে যেটা দেয় আমার আর সমুর টিফিন হয়ে যায় সব, সেই জন্য সোমবারের মানে টিফিনের ঝামেলা আমার কিছুই থাকে না। আর রান্নাবান্নারও ঝামেলা আর থাকে না, জানো তো। সোমবার করে বেশ অনেকটাই রিল্যাক্স পাওয়া যায়। চলো কেচে নিই, আর এখন বেশি বক বক করবো না। সমু ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে একটু ঘোরাঘুরি করছে, পড়তে বসবে। আর ঘোরাঘুরি মানে কি জানো তো বন্ধুরা, ও না সাইকেল নিয়ে একবার মানে পাড়াটাকে একটু চক্কর দিতে গেছে। ওর এটাই একটা বদ স্বভাব আর কি, সকালবেলা উঠলেই ওর সাইকেল নিয়ে একটু বেরিয়ে যেতে হবে। তো মাঝে মাঝে ভাবি এটা এক্সারসাইজও হচ্ছে শরীরের জন্য, যাক এইটাই ভেবে আর কিছু বলি না। তো অনেক বলেছি, হয়নি, আর কি করব বন্ধুরা। তো ও ঘুরে আসলেই মনে হয় ওর মনটা বেশি ফ্রেশ থাকে। আর বনু তো নিচে বসে ভিডিও করছে। ওরও চলে যাওয়ার টাইম হয়ে গেছে, ও তো যাবে শ্বশুরবাড়ি, চলে যাবে না, অনেক দিন এসেছে। তো ওর আছে বেশি এখন কিসের জন্য জানো তো, ওর দাঁতের যে একটা বললাম না ট্রিটমেন্ট চলছিল, তো কাল পর্যন্ত হয়ে গেছে, গতকাল পর্যন্ত ওর ওইটা মানে কমপ্লিট হয়ে গেছে। ও এবারেই চলে যাবে, সপ্তাহখানেক পরেই হয়তো চলে যাবে। তো চলো আমি কেচে নিয়েই, দেখো এই যে এই জিনিসগুলো, এই যে বেশ মোটামুটি অনেকগুলোই রয়েছে। চান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে বন্ধুরা। তো পুজোটা দিয়ে নিই। তো তখন তো বলছিলাম বন্ধুরা, আমাদের কাজ যেন সাজানো গোছানো থাকে। সত্যি একটা সংসারের কম কাজ নয়। হয়তো আজকে আমার রান্নার চাপটা কম, কিন্তু অন্যদিকে অন্য রকম কাজ তো থাকবেই। যে একেবারে আমরা বসে পড়বো সেটা তো হবেই না বন্ধুরা। আর আমাদের গৃহবধূদের কোনো দিন বসার সৌভাগ্যটা হবে না, তো আমার তো মনে হয়। বন্ধুরা এখন আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, তো প্রসাদ কিছুক্ষণ পরেই তুলে নিচে নেমে এসেছি। দেখো বন্ধুরা, আমার পরের কাজটাও সাজানো গোছানো রয়েছে, দেখতেই পাচ্ছ। বিছানা তোলা হয়নি এখনও। তো এটা না একদম পুরোপুরি আমার দোষ। বনু বলছিল যে দিদি তুলে দেবো বিছানা, তুলে দিচ্ছিল ও, মানে দেবো কি আমাকে জিজ্ঞাসা করেনি, ও দিচ্ছিল। আমি পাকামো করে বলেছি যে তোর তুলতে হবে না। আমি ভেবেছিলাম যে আজ রান্নার ঝুট ঝামেলা কম আছে, তো আমিই করে নেব, বনুকে আর বলবো না। বনু তো আমার কাছে এসে অনেক কিছুই করছে জানো তো, হাতে নাতে অনেক কাজ করে দিচ্ছে। তো আজকে আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু বন্ধুরা এখন এতটা বেলা হয়ে গেছে, এখন যেন মনে হচ্ছে যে ইস, ও বলছিল যখন ভালোই হতো যদি তুলে দিত। তো যাই হোক বন্ধুরা, তো এটা তো আমারই কাজ না, ও যদি না থাকতো আমাকেই করতে হতো না। তো চলো বন্ধুরা, আমি তাহলে বিছানাটাকে তুলেই নিই। তো দেখতেই পাচ্ছ আমাদের গৃহবধূদের কাজ কিন্তু একেবারে সাজানো গোছানো পড়েই থাকে। তারপরে আমি বিছানা তুলে নেওয়ার পরে একটু জানলাটা খুললাম, অনেকটা বেলাতে আমি জানলা খুলি জানো তো। আর এর মধ্যে সমু দিয়েছে আমার রাগিয়ে বন্ধুরা। এক তো বাপি নেই, পড়াশোনা করছিল না, আর বাইরে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আর বকছিলাম, আর ওর কাণ্ড দেখো।
তো কি করে এবারে বকবে বলো তো? আমার না এই রকম করলে আমার একদম মনটা গলে যায়। তো আবারও মানিয়ে নিয়েছে আমাকে, আর কত রকম বদমাইশি করছে। আর এইভাবেই সমু না দুষ্টুমি চালিয়ে যায়। বন্ধুরা, বনু চলে যাচ্ছে। বনু একবার এ বাড়ি একবার ও বাড়ি করে যাচ্ছে। বনু একটু টাটা দিবি না? টাটা বনু, আমি আর যাব না। না যাব, গাড়ি পর্যন্ত তুলে দেব। দে এবার ব্যাগটা দে। দে ব্যাগ দে। এখন বিকেল 4:30। বনু আজ আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। তো 2-1 দিন পরে আবার যদিও আসবে একটা উপলক্ষে, তো যাই হোক পরে তোমাদের সেটা জানাবো। তো ও তো আজ আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে ও একেবারে চলে যাবে ওর শ্বশুর বাড়িতে। তখন না খুব খারাপ লাগবে, অনেক দিন আছে তো এখানে। আর ওই দাঁতের ট্রিটমেন্টের জন্যই কিন্তু রয়েছে এতদিন। তো ওর ট্রিটমেন্ট হয়ে গেছে, ও এখন চলে যাবে মানে ওর শ্বশুর বাড়িতে। মন খারাপ হলেও কিছু করার নেই বন্ধুরা। তো যাই হোক ভিডিওটাকে এখানেই শেষ করব। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।